বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। এই কল্যাণ সমিতিতে সারা বাংলাদেশের তারুণ্যের জয়গান গাবে। আমরা এখন একটু স্লোগান দেব, সবাই দয়া করে একটু স্লোগানটা ধরবেন। সবাই দয়া করে একটু স্লোগান ধরবেন। সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। সারা বাংলার কর্মচারী আমাদের দাবি আগে চাই প্রজ্ঞাপন, আগে চাই প্রজ্ঞাপন, পেস্কেল নিয়ে তালবাহানা চলবে না, চলবে না, চলবে না, পেস্কেল নিয়ে তালবাহানা, পেস্কেল দিতে হবে, দিতে হবে। 6 তারিখের মহাসমাবেশ, 6 তারিখের মহাসমাবেশ বাদ দে, কাপড় দে, নইলে মুখে বিষ দে, বাদ দে, কাপড় দে, নইলে মুখে বিষ দে। এবারের সংগ্রাম রক্তে আগুন লেগেছে, কর্মচারী জেগেছে, সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন, আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন। গাড়ি চালক জেগেছে, গাড়ি চালক জেগেছে, সারা বাংলার গাড়ি চালক এক হও, লড়াই করো। সারা বাংলার কর্মচারী এক হও, সারা দেশের গাড়ি চালক এক হও। ধন্যবাদ। প্রিয় সংগ্রামী সুধী, আপনারা জানেন যে আমরা 10 বছর ধরে বৈষম্যের শিকার। 10 বছরে আমাদের 2টি পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে। এই 10 বছরে আমরা 2টা পে স্কেল পেলে আজকে আমাদের জন্য রাস্তায় নামতে হতো না, আজকে আমরা ভাত কাপড়ের জন্য স্লোগান দিতাম না। 2টা পে স্কেল চলে গেছে, 2020 সালে একটা, 2025 সালে একটা। কিন্তু এই খবরটা আমাদের দেশের কোন অর্থনীতিবিদ, কোন সাংবাদিক, কোন বুদ্ধিজীবী, কোন সুশীল সমাজ জানি না যে 10 বছরে 2টা পে স্কেলে টাইম চলে গেছে। হয়তো ওনারা ঘুমিয়ে আছে, কোন সময় 10 বছর কেটে গেছে টেরই পায় নাই। এই 10 বছরে বেতন বাড়েনি, কিন্তু 10 বছরে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। আমরা প্রশাসনের কাছে জবাব চাই, 10 বছরে বেতন বাড়েনি, তাহলে দ্রব্যমূল্যের দাম বাড়লো কেন? 10 বছরে আপনারা বেতন দেননি, তাহলে 10 বছরে কেন দ্রব্যমূল্যের দাম বেড়েছে? আর যারা বলে পে স্কেল দিলে দ্রব্যমূল্যের দাম বাড়ে, তারা এই 10 বছর কোথায় ছিলেন? আমাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, যারা সাংবাদিক, কলামিস্ট, আপনারা জাতির বিবেক, আপনাদের লেখনী দ্বারা সারা বাংলায় প্রচার করবেন যে এই দেশে কর্মচারী যারা সরকারি চাকরি করে তারাও মানুষ। শুধু সরকারি সেক্টরেই মানুষ দুর্নীতি করে না, প্রাইভেট সেক্টরেও দুর্নীতি করে। আপনারা প্রাইভেট সেক্টরে গিয়ে দেখেন, একজন কর্মকর্তা 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা বেতন পায়, অথচ আমাদের দেশের একজন সরকারি কর্মকর্তা 78,000 টাকা বেতন পায়। 1 লাখ টাকা বেতন পাইতে হলে তাকে সর্বশেষে জায়গায় চাকরি করতে হয়। আর এই কর্মচারী যারা আছে, তারা যারা নিম্ন গ্রেডের, তাদের এই মূল্যস্ফীতির সাথে সংগ্রাম করতে করতে তাদের জীবনের শেষ। আমরা চাই আর কালক্ষেপণ না করে, এই সরকার পে কমিশন গঠন করেছে, তাই এই সরকারকে তার বাস্তবে রূপদান করতে হবে। আমরা চাই আগামী 5 ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন, অন্যথায় আগামী 6 তারিখ সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে পরিবারের সদস্যদের নিয়ে, স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে নিয়ে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব। সেখান থেকে আমরা বোকা মিছিল নিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাব খাবার আনতে। আমাদের খাবার নাই, আমরা খাবার আনতে যাব। আমাদেরকে এই 5 জানুয়ারির মধ্যে
5 ফেব্রুয়ারির মধ্যে আমাদের পে স্কেল ঘোষণা করতে হবে, অন্যথায় 6 তারিখে সারা ঢাকা শহর সরকারি কর্মচারীরা অবস্থান করবে, প্রয়োজনে রাত্রি যাপন করব, গেজেট ছাড়া আমরা কেউ যাব না। কি যাব? কেউ যাব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মালিক ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটির। আমাকে বারবার বলা হচ্ছে সংক্ষিপ্ত করেন। আমি আপনাদের অনুরোধ করবো, আগামী 6 তারিখ যদি 5 তারিখের ভিতরে প্রজ্ঞাপন জারি না